অ্যান্ড্রয়েড মোবাইলে একটি প্রবলেম সবারই হচ্ছে, অথবা যাদের প্রবলেমটি হচ্ছে না পরবর্তীকালেও তাদের এই প্রবলেমটি হতে পারে। তো সেই জন্য এই ভিডিওটা আপনি দেখে রাখুন। তো প্রবলেমটি হচ্ছে, আপনি যখন আপনার মোবাইলে যে কোনো অ্যাপসকে যখনই ওপেন করছেন তখনই অ্যাপসটিকে আপনাকে বাইরে বের করে দিচ্ছে, অথবা আপনি ওই অ্যাপসটিকে যখনই ওপেন করছেন ওই অ্যাপসটিকে আপনাকে অন্য অ্যাপসে নিয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি খুবই অল্প সময়ের মধ্যে এই প্রবলেমটিকে ঠিক করে নিতে পারবেন। তো তার জন্য এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখাবো এরকম প্রবলেম হলে আপনি কিভাবে আপনার ফোনটিকে ঠিক করবেন। তো আমি মহিন্দ্র, আর আপনারা দেখছেন মহিন্দ্র টেক নিউ চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। তো প্রত্যেকেরই মোবাইলে দেখবেন যে কোনো অ্যাপস যখনই আপনি ওপেন করতে চাইছেন সেই অ্যাপসটিকে আপনাকে বাইরে বের করে দিচ্ছে, অথবা ওই অ্যাপসটিকে অন্য অ্যাপসে নিয়ে চলে যাচ্ছে। তো এরকম প্রবলেম যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি আপনার মোবাইলের প্রথমে সেটিংয়ে চলে আসবেন। তো আমি এখানে আমার মোবাইলের সেটিংয়ে চলে এলাম। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর আপনার মোবাইলের দেখবেন যে সার্চ অপশান আছে সেটিংয়ে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে আপনাকে লিখতে হবে ডিফল্ট। তো আমি এখানে লিখলাম ডিফল্ট। তো ডিফল্ট লেখার পরে এখানে দেখবেন যে ডিফল্ট অ্যাপস বলে যে সেটিংটি পাবে সেই সেটিংটিকে আপনি টাচ করবেন। তো এখানে আমি টাচ করলাম। তো টাচ করার পরেতে এখানে দেখবেন যে আপনার একটি সেটিং পাবেন যে লঞ্চার বলে, অথবা সিস্টেম লঞ্চার। তো এখানে আপনি টাচ করবেন। তো আমি এখানে টাচ করলাম। তো এখানে চলে আসার পরে দেখবেন এখানে যদি আপনার কোনো থার্ড পার্টি অ্যাপস এখানে শো করে এবং সেই অ্যাপসে যদি আপনার মার্ক হয়ে থাকে বা সেই অ্যাপসটি যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে এটিকে আপনি সিস্টেম লঞ্চারে সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমার মোবাইলে এটি সিস্টেম লঞ্চারে সিলেক্ট করা আছে, আমার এখানে কোনো থার্ড পার্টি অ্যাপসও নেই বা অন্য কোনো অ্যাপসে এটি সিলেক্ট করা নেই। তো আপনার মোবাইলে যদি যে কোনো অ্যাপসে যদি এটি সিলেক্ট করা থাকে তাহলে এটিকে আপনি সিস্টেম লঞ্চারে করে দেবেন। তো করে দেওয়ার পরে আপনার মোবাইলে যে প্রবলেমটি হচ্ছিল সেই প্রবলেমটি দেখবে অনেকটা ঠিক হয়ে গেছে। তো এইটা করার পরেও যদি আপনার মোবাইলে ওই প্রবলেমটি ঠিক না হয়ে থাকে তাহলে তার জন্য এখান থেকে ব্যাক করে নেবেন। তো এটি করার পরেও যদি আপনার মোবাইলে দেখবেন যে প্রবলেমটি ঠিক হচ্ছে না তাহলে কি করবেন, আপনি আপনার মোবাইলে প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে আসার পরে এখানে প্রোফাইল আইকন আছে, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে তো এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে যে অপশানটি আছে এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পরেতে এখানেতে আপডেট অ্যাভেলেবেল বলে যে অপশান আছে এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পর যে অ্যাপসটি আপনার প্রবলেম হচ্ছে সেই অ্যাপসটিকে এখান থেকে আপনি আপডেট করে নেবেন। তো আপডেট করে নেওয়ার পরে আপনার ওই প্রবলেমটি অনেকটাই ঠিক হয়ে যাবে। তো এটিও করার পরে যদি না আপনার প্রবলেমটি ঠিক হয় তো আপনার যে অ্যাপসটির প্রবলেম হচ্ছে সেই অ্যাপসটিকে আপনি চেপে ধরবেন। তো চেপে ধরার পরে এখানে দেখবেন আই বাটন আছে এবং অ্যাপ ইনফো বলে একটি সেটিং থাকবে। তো এখানে আপনি টাচ করবেন। তো আমি এখানে টাচ করলাম। তো এখানে চলে আসার পরেতে এখানেতে দেখবেন যে অল পারমিশন বলে একটি সেটিং আছে। তো এখানে আপনি টাচ করবেন। তো আমি এখানে টাচ করলাম। তো অ্যাপ পারমিশনে চলে আসার পরেতে ওই অ্যাপসের যে প্রবলেমটি হচ্ছে ক্যামেরা অথবা এসএমএস বা হচ্ছে কন্ট্যাক্ট, সেই প্রবলেমটি হলে সেটিকে আপনি এখানে পারমিশনটি অ্যালাউ করে দেবেন। তো এটি করার পর এখান থেকে ব্যাক করে নেবেন। তো ব্যাক করার পরেতে এখানে দেখবেন যে স্টোরেজ বলে একটি সেটিং আছে। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে চলে আসার পরে দেখবেন যে এখানে নিচের দিকে আছে ক্লিয়ার ডেটা বলে। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে এখানে নিচের দিকে দেখবেন যে একটি অপশান আছে ক্লিয়ার ক্যাশ। তো এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এটিকে আপনি এখানে ওকে করে দেবেন। তো ওকে করে দিলে এই অ্যাপসের যে ক্লিয়ার ক্যাশ ফাইলগুলো আছে সেগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এটি করার পরে এরপর আপনি ব্যাক করে নেবেন। তো এই কটা সেটিং করার পরে দেখবেন যে আপনার ওই যে অ্যাপসের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি অনেকটা ঠিক হয়ে গেছে। তো এটি করার পরেও যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে লাস্ট যে অপশানটি আছে সেটি করার জন্য আপনার মোবাইলের সেটিংয়ে ফের চলে আসবেন। তো সেটিংয়ে চলে আসার পর এখানে সার্চ যে অপশান আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখানে লিখবেন যে রিসেট। তো আমি এখানে লিখলাম রিসেট। তো রিসেট লেখার পরেতে এখানেতে দেখতে পাবেন যে ফ্যাক্টরি রিসেট বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে একদম নিচের দিকে দেখবেন যে ইরেজ অল ডেটা বলে যে সেটিংটি আছে সেখানে টাচ করে আপনার মোবাইলটিকে পুরো ফ্যাক্টরি রিসেট করে দেবেন। তো পুরো ফ্যাক্টরি রিসেট করে দিলে আপনার মোবাইলে যে সমস্ত ফটো ভিডিও এসএমএস এবং অ্যাপস ট্যাপস সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে এবং আপনার মোবাইলটি নতুনের মতন হয়ে যাবে। তো এই পুরো ফ্যাক্টরি রিসেট করার আগে আপনার মোবাইলটিকে আপনি আগে ব্যাকআপ করে নেবেন, কারণ আপনার মোবাইলে যে সমস্ত ফটো ভিডিও আছে বা কন্ট্যাক্ট নাম্বার আছে বা এসএমএস আছে সেগুলোকে ব্যাকআপ করে রাখবেন। ব্যাকআপ করার পরেতে আপনি ফ্যাক্টরি রিসেট করবেন, না হলে আপনার ওই সমস্ত ডেটাগুলো সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। তো এটিকে আপনি তখনই করবেন যে আপনার মোবাইলের সমস্ত কিছু সেটিং করার পরেও আপনার মোবাইল ঠিক হচ্ছে না, তারপরে আপনি এটিকে পুরো ফ্যাক্টরি রিসেট করে দেবেন। তো এরকম করার পরে দেখবেন যে আপনার হচ্ছে মোবাইলটি যে অ্যাপসের প্রবলেম হতো বা আপনার মোবাইলে যে সমস্ত প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।